এই সরকার ক্ষমতা আসার পরে পাম্প আছে তেল নাই এমনটাই বলতেছেন এক ভাই। তো তিনি হঠাৎ কেন এই কথা বললেন চলুন শুনি। এই সরকার ক্ষমতা আসার পরে পাম্প আছে তেল নাই, এই বিএনপি কে এমন শিক্ষা দিব আমরা বাংলার ইতিহাসে আপনারা লেখা থাকবে। আন্দোলন করে আপনাকে প্রধানমন্ত্রী বানায় নাই, আপনার দলের নেতা কর্মীরা আপনার মাকে মুক্ত করতে পারে নাই। রাশেদ প্রধান আমাদের মতো লোকেরা বিএনপি কে মুক্ত করে আজকে ক্ষমতায় বসাচ্ছে। নির্বাচন হওয়ার পরই সমস্ত চাঁদাবাজরা মাথাচাড়া দিয়ে উঠছে। আপনি দেখবেন প্রত্যেক হাট বাজারে সব জায়গায় জায়গায় এই চাঁদাবাজরা চাঁদা পরিমাণ বাড়াই দেওয়ার কারণে সমস্ত জিনিস এখন লাগামহীন, সব কিছু দাম বাড়ছে। সন্ধ্যার পরে গ্রাম অঞ্চলে এখন বিদ্যুৎ নাই। আমার সে ছোটকালের কথা মনে পড়ে গেছে, ঘরে ঢুকি বিদ্যুৎ নাই, আবার নাই আবার যাই, ঠিক পাম্পে তেল নাই। এই সারা দেশে যে জ্বালানি সংকট সৃষ্টি করে বিএনপি দ্রব্য মূল্যের দাম বাড়াইতেছে, মানে এরা তো দীর্ঘদিন আসলে খায় নাই। বিগত 16-17 বছর তারা চুরি করতে পারে নাই, এখন আইসে এরা লুটপাটের জন্য সব জায়গায় সিন্ডিকেট বসাইয়া দ্রব্যমূল্য সব কিছু দাম এখন লাগামহীন। তো আপনি দেখবেন হঠাৎ করে দেখবেন কোনো একদিন এই দেশের জনগণ, এই বাংলাদেশের জনগণ শিলং সালাউদ্দিন সহ তারেক জিয়ারে প্যাকেট করে ফেলাইছে। এর প্যাকেট করতে সময় লাগবে না, শেখ হাসিনারে প্যাকেট করতে যে সময় দিছি এই সরকারের সময় দিব না। সোজা কথা শেষ। এই সরকার ক্ষমতা আসার পরে পাম্প আছে তেল নাই, এই সরকারের মন্ত্রীরা সংসদের দাঁড়ায়া কলিজা বড় করে বলে কি সারা দেশে তেলের কোনো সংকট নাই, তেল নাকি মজুদ আছে। তো আমরা জানতে চাই তেলগুলো কোন হাওয়া ভবন আপনারা রাখছেন, আপনারা আমাদেরকে ঠিকানা দেন, আপনারা তেল কই রাখছেন। যদি তেল থাকে তাহলে পাম্পে কেন তেল নাই, তেলের কেন এত দীর্ঘ সারি। আমার জন্মের পরেও পাম্পে এত বড় লাইন দেখি নাই। এই বিএনপি একটা ব্যর্থ সরকারের, এই অপদার্থ সরকারের আমলে যে পরিমাণ জ্বালানি সংকট দেখা দিয়েছে, এরা আমার মনে হয় কি এই সমস্ত তেল তারা চুরি করে বিভিন্ন জায়গায় তারা সিন্ডিকেট তৈরি করতেছে তেলের দাম বাড়ানোর জন্য। এই বিএনপি সরকার, বলে রাখি বিএনপি সরকার সময় থাকতে গণভোট বাস্তবায়ন করেন, তা না হলে এই যে তার যে বাংকার বানায় না, বাংকার ঢুকার আমরা টাইম দেব না। গণভোট বাস্তবায়ন করতে হবে। জুলাই অভ্যুত্থানে রক্তের উপর দাঁড়িয়ে আপনি সরকার গঠন করেছেন, আপনার দলের নেতা কর্মীরা আন্দোলন করে আপনাকে প্রধানমন্ত্রী বানায় নাই, আপনার দলের নেতা কর্মীরা আপনার মাকে মুক্ত করতে পারে নাই। রাশেদ প্রধান আমাদের মতো লোকেরা বিএনপি কে মুক্ত করে আজকে ক্ষমতায় বসাচ্ছে। সেই বিএনপি ক্ষমতায় বসে আমাদের সাথে গাদ্দারি করতেছে, জুলাই সনদের সাথে গাদ্দারি করতেছে। এই বিএনপি কে এমন শিক্ষা দিব আমরা বাংলার ইতিহাসে আপনারা লেখা থাকবে। বিএনপি কখনো রাজনীতি করতে পারে না তো জুলাই সনদের সাথে তারা বাস্তবায়ন না করে।